পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় এডুকেশন অনার্স থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের একটা অনার্স পেপার আছে ACC3 এবং এর বিষয়টা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। ইতিপূর্বে এডুকেশন অনার্স বা পার্সে এই সাবজেক্টটা ছিল না বা এই পেপারটা ছিল না। এটা নতুন করে ইউনিভার্সিটি নিয়ে এসেছে এবং এইবারই প্রথম পরীক্ষা হবে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এর বই এখনও কিন্তু ঠিক নির্দিষ্টভাবে বেরোয়নি। যারা 11-12 কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়েছো বা পরবর্তীকালে কলেজে যারা পড়েছে, সেখান থেকে এটা সিলেবাস অনুসারে সাজেশানটা করা। কাজেই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য চেষ্টা করেছি তবে পরীক্ষার আগে আমরা আরেকটা ফাইনাল সাজেশান দেবো, আরও 1.5-2 মাস যে সময় পাবো সেই অনুসারে আমরা কিন্তু পরীক্ষার 15-20 দিন আগে একটা ফাইনাল সাজেশান দেবো। যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, যাতে আমরা পরবর্তীকালে সাজেশান দিলে তোমরা যাতে সাথে সাথে পাও। আমরা সাজেশানটা শুরু করার আগে একবার সিলেবাসটা দেখে নিই। দেখো সিলেবাস দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশানের এডুকেশন অনার্স ACC3 দেখো 3টে ইউনিট আছে। আমি আর ইউনিটগুলো পড়ছি না, বৃথা ভিডিওটা বড় করতে চাইছি না। ইউনিট 2 আর ইউনিট 3 এই 3টে ইউনিট আছে। এবার দেখো মার্কস ডিভিশনটা দেখো, যে কোশ্চেন প্যাটার্ন 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে 3টে ইউনিট থেকে, তোমাকে 3টে প্রশ্ন লিখতে হবে। 5 নম্বরের 6টা প্রশ্ন থাকবে 3টে ইউনিট থেকে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে 2টো করেই থাকার কথা থাকবে, অর্থাৎ আর 2 নম্বরে 10টা প্রশ্ন থাকবে এই 3টে ইউনিট থেকে। এই টোটাল তোমাদের 75 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। এবং 10 নম্বরের যে লেখাগুলো সেগুলো 500টি শব্দের মধ্যে এবং 5 নম্বরের যেগুলো মোটামুটি 250 শব্দের মধ্যে। তবে হ্যাঁ, একটু এদিক ওদিক হলে এমন কিছু ব্যাপার হবে না। তা চলো এইবার আমরা সাজেশানটা শুরু করি, কারণ শিক্ষার্থীরা বলছে যে এই বিষয়ে তারা পড়া শুরু করতে পারছে না। আমরা একটা সাজেশান দিলাম, এগুলো তোমরা ফলো করো এবং পরীক্ষার আগে আমরা যে ফাইনাল সাজেশান দেবো 20-25 দিন আগে, এর মধ্যে থেকে অধিকাংশই থাকবে। দেখবে প্রথম ইউনিটটা একটু পড়তে হবে, তারপর দ্বিতীয় বা তৃতীয় ইউনিটটি কিন্তু তুলনামূলকভাবে কম আছে। দীর্ঘ শিক্ষা অভিজ্ঞতা থেকে বলছি, নিজে 3টে বিষয় MA পাস করা প্লাস 23-24 বছর ধরে শিক্ষার্থীদের পড়ানোর পরিপ্রেক্ষিতে বলছি যে তোমরা মুখস্থ করার থেকে জিনিসটা আগে আত্মস্থ করো, অর্থাৎ সাবজেক্টের প্রতি কনসেপশন গড়ে তোলো। আমি বলতে পারবো না তোমরা এই 3-4টে পড়ে যাও, তোমরা অবশ্যই কমন পাবে। জিনিসটাকে আগে বুঝতে শেখো। আমরা কতগুলো মডেল কোশ্চেন নিয়ে এসেছি, যদি এই মডেল কোশ্চেনগুলো পড়ো, এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের আগেও বলেছি, আমরা যে সাজেশান দিচ্ছি সেই সাজেশান এর উত্তর সবই দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ পুরোটা দিতে পারবো কি না এটা কিন্তু কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। তা যাই হোক, আর কথা না শুরু করে ইউনিট 1 কম্পিউটার বেসিক্স বা কম্পিউটারের মৌলিক ধারণা, এই ইউনিট 1-এ যে 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করছি। আরেকটা কথা বলে নিই, ডাইরেক্ট 10 নম্বর নাও আসলেও প্রথমটা যেমন আমরা দেখিয়ে দিয়েছি কম্পিউটার কি, এর বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহার 2+4+4। এবার বৈশিষ্ট্যটাও কিন্তু 5-এ আসতে পারে, বা 5-এর যেগুলো আসতে পারে সেটা কিন্তু 10-এর একটা অংশ হিসাবেও আসতে পারে। 2 নম্বর প্রশ্নটা দেখো, শিক্ষামূলক প্রশাসনে কম্পিউটার কিভাবে সাহায্য করে, শিক্ষায় কম্পিউটার ব্যবহারের সুবিধা অসুবিধা আলোচনা করো। এই সুবিধা অসুবিধা কিন্তু আবার 5 নম্বরেও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন দেখো, বিভিন্ন প্রকার কম্পিউটারের সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ কম্পিউটারের যে শ্রেণীবিভাগ সেটা আলোচনা করতে হবে। 4 নম্বর, বিভিন্ন প্রকার কম্পিউটার স্টোরেজ ডিভাইস সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, কম্পিউটারের মৌলিক উপাদান সম্পর্কে আলোচনা করো। এবং 6 নম্বর, কম্পিউটারের আউটপুট এবং ইনপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করো। এই 6টা কোশ্চেন কিন্তু তোমাদের 10 নম্বর ইউনিট 1 থেকে পড়ো। এবার দেখবি এর থেকে কিন্তু 5-এও আসতে পারে, এবং 5-এ মাত্র আমরা দেখো 2টো প্রশ্ন দিয়েছি, কম্পিউটারের প্রথম প্রজন্ম এবং কম্পিউটারের পঞ্চম প্রজন্ম। অর্থাৎ তোমরা জানো কম্পিউটারে 5টা প্রজন্ম আছে, তার মধ্যে প্রথম এবং শেষেরটা পড়বে। এবং ইউনিট 2-এর যে 10 নম্বর কোশ্চেন আছে, অর্থাৎ অফিস টুলস, দেখো প্রথম কোশ্চেনটা কম্পিউটার কি, কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, সফটওয়্যার কি, বিভিন্ন প্রকার সফটওয়্যার সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, অপারেটিং সিস্টেম কি আর বৈশিষ্ট্য ও কাজ লেখো। 4 নম্বর, ফাইল ও ফোল্ডার কি, ইহার পার্থক্য লেখো। এই 4টে কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়ো। এবার আমরা এর 5 নম্বরেরগুলো দিচ্ছি।
র্যাম ও রমের মধ্যে তুলনা, 2 নম্বর হার্ডওয়্যার ও সফটওয়্যার মধ্যে পার্থক্য, 3 নম্বর বুটিং কি, বিভিন্ন প্রকার বুটিং সম্পর্কে আলোচনা করো। এবার দেখো তোমরা, আমরা ইউনিট যে 3 আছে সাইবার নিরাপত্তা বা সাইবার সেফটি, এর যে 10 নম্বরের প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করছি। প্রথম দেখো সামাজিক নেটওয়ার্কিং কি, এর উদ্দেশ্য, শ্রেণীবিভাগ এবং সুবিধা অসুবিধা আলোচনা করো। আবার বলছি এই সুবিধা অসুবিধা কিন্তু 5এও আসতে পারে, অর্থাৎ সামাজিক নেটওয়ার্কের সুবিধা অসুবিধা বা উদ্দেশ্য আলোচনা করো, এগুলো আলাদাভাবে 5এও আসতে পারে। 2 নম্বর প্রশ্ন দেখো ইন্টারনেট কি, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। 3 নম্বর কম্পিউটার ভাইরাস কি, এটা খুব ইম্পর্টেন্ট, এর শ্রেণীবিভাগ আলোচনা করো। 4 নম্বর সাইবার অপরাধ কি, ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। 5 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10টি সামাজিক নেটওয়ার্ক সাইট সম্পর্কে আলোচনা করো, যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো এরকম 10টা সম্পর্কে আলোচনা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 5 নম্বরে দেখো মাত্র 2টো কোশ্চেন, কারণ আমরা আগেও বলেছি যে 10 নম্বরে যে কোশ্চেনগুলো দিয়েছে তার মধ্যে থেকে কিন্তু 5 নম্বর আসতে পারে, বা এই 5 নম্বরে যে 2টো টিকা দিয়েছে এটাও কিন্তু 10-এর কোনো একটা অংশ হিসাবে আসতেই পারে। প্রথম প্রশ্নটা দেখো যে ওয়েবসাইট, টিকা লেখো ওয়েবসাইট, তারপর আরেকটা টিকা আছে ওয়েব ব্রাউজার। এইগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে দেখবে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে, এবং শিক্ষার্থীদের মধ্যে এই যে এডুকেশন অনার্স যাদের আছে এসিসি 3 পেপারটা আছে, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাদের মধ্যে যে ভীতি হয়েছে, এই কথা বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। একটু যতটুকু পেরেছো ওটুকু ভালো করে পড়াশোনা করো, বুঝে পড়াশোনা করো। আমরা সাজেশানটা দিয়ে দিয়েছি, এর মধ্য থেকেই আসবে 75 নাম্বার, এটা কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি। তবে হ্যাঁ, আগে জিনিসটা বোঝো, বুঝে চেষ্টা করে। তবে হ্যাঁ, তুমি একটা দুটো বাদ দিয়ে গেলে 3টে 4টে, আমাদের যেটা প্রাথমিক লক্ষ্য আমরা আগেও বলেছি 10 নম্বরে 4টের মধ্যে 3টে কমন আনা, 4টে কমন আনবো এ কথা বলবো না, আমরা কোনো সাবজেক্টেই বলিনি। 5 নম্বরের ক্ষেত্রেও তাই, কিন্তু আমাকে 6টা কমন আনতে হবে, 5টা কমন আনতে হবে, 6টা প্রশ্নের মধ্যে 5টা কমন আনবো। এইগুলো যদি পড়ো আশা করি 99.99%, আমরা বলবো না 100% আসবেই, কারণ যতক্ষণ না প্রশ্ন পাচ্ছি আমি কিন্তু বলতে পারি না, সম্ভব না আমার পক্ষে বলা, কারণ তোমাকে বুঝতে হবে। কাজে এগুলো যদি পড়ে যাও কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এবং অবশ্যই ভালো রেজাল্ট করলে পড়তে হবে, পরিশ্রম করতে হবে। কম পরিশ্রমে শর্টকাট মেথডে কিন্তু কোনো কিছুই হয় না। তোমরা যদি ভালো করে পড়ো এবং জিনিসটা বুঝে মুখস্থ করে, আগে আত্মস্থ করো, মুখস্থ করে যদি পড়ো তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। এবং পরবর্তীকালে তোমরা যদি আরও মাস্টার্স ডিগ্রি বা পরবর্তীকালে আরও পিএইচডি করতে চাও বা এডুকেশন নিয়ে এগিয়ে যেতে চাও, তাহলে দেখবে এই নলেজটা কিন্তু ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আমরা আজকে এটা বুঝতে পারছি আমাদের ছাত্র জীবনের থেকে, আজকে শিক্ষকতার লাইফে এসে। কাজেই তোমরা জিনিসটা আবার বলছি, আগে বুঝে পড়ো, মুখস্থ করো, লিখে প্র্যাকটিস করো। এছাড়া ভালো রেজাল্ট করার আর কোনো সোজা শর্টকাট পদ্ধতি নেই, হতে পারে না, ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। পরিশ্রম করতেই হবে, এবং তুমি যদি পরিশ্রম করো তোমার ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল।